আজ থেকে পর্যটকদের জন্য 3 মাস বন্ধ হচ্ছে ডুয়ার্সের জাতীয় উদ্যান সংরক্ষিত বনাঞ্চল। জঙ্গল বন্ধের প্রভাব ট্যুরিস্ট গাইড, জিপসি চালক, পর্যটকদের মনোরঞ্জনে কৃষ্টি, সংস্কৃতি, নৃত্যশিল্পী থেকে শুরু করে সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান সংলগ্ন এলাকার ব্যবসায়ীদের আজ 16 জুন থেকে পর্যটকদের জন্য বন্ধ হয়ে গেল ডুয়ার্সের সমস্ত জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল। জলপাইগুড়ি জেলার অন্তর্গত গরুমারা, নেওড়াভিলি, চাপড়ামারি, আলিপুরদুয়ার জেলা, জলদাপাড়া, বক্সা সহ অন্যান্য বনাঞ্চলও থাকছে তালিকায়। প্রতি বছর 16 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত সময়কালকে বন দপ্তর বন্যপ্রাণীদের প্রজননকাল হিসেবে বিবেচনা করে। সেই কারণে সময়টিতে জঙ্গলে মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। বর্ষার সময় জঙ্গলে গাছপালা ঘন হয়ে যায়, রাস্তাঘাটও হয়ে পড়ে বিপজ্জনক। এছাড়াও বন্যপ্রাণীদের নিরাপত্তা ও নিরবিচ্ছিন্ন জীবনচক্র বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময় জিপ সাফারি, হাতির পিঠে চড়া ও বনবাংলায় রাত্রি যাপন সবই বন্ধ। ফলে কিছুটা মন খারাপ পর্যটকদের, কারণ জঙ্গলে গভীরে গিয়ে গন্ডার, হাতি, বাইসন বা ময়ূর দেখার সুযোগ আপাতত মিলবে না। ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে স্থানীয় পর্যটন ব্যবসায়ীরাও। আর এরই মাঝে ডুয়ার্সের জিপসি চালক, ট্যুরিস্ট গাইডরা এই 3 মাসের জন্য বিকল্প কাজে দাবি করছেন বন বিভাগের কাছে। 3 মাস কর্মহীন হয়ে যায় প্রত্যেকের, পাশাপাশি সরকারি সব রকম ট্যাক্স পে করেও নিজেদের জিপসিগুলো বসিয়ে রাখতে হয় তাদের। গাইডরা এই 3 মাস কেউ ভিন রাজ্যে তো আবার কেউ মজুরি করে কোনোভাবে সংসার চালায়। दीदी, ये पूरा टीम का आप अभी लीड करते हैं? हाँ, मैं क्या नाम आपका? मेरा नाम सकीना तिर्की। थोड़ा जोर से बोलिए। सकीना तिर्की मेरा नाम। और आपका टीम में कितने मेंबर है? 27 मेंबर है। 27 मेंबर है। ये जो अभी 3 महीना बंद रहेगा तो कितना असर पड़ेगा ये? असर तो पड़ेगा, क्योंकि इससे हम लोग का बहुत मदद होता है। यहाँ से जो इनकम होता है, अभी 3 महीना हम लोग जो एक्स्ट्रा आता है हम लोग का खर्चा के लिए, वो तो नहीं आएगा। थोड़ा टेंशन बढ़ जाएगा कि ये कहाँ से आएगा। 3 महीना हम लोग ऐसे बैठे रहेंगे। लेकिन हमारे सर सब ने ऑफर दिया है, डीओ सर ने, कि कोई दूसरा कुछ करो 3 महीना के लिए, जो कि ऑल्टरनेटिव जॉब कुछ? हाँ, कुछ करो, ग्रुप से ही कुछ करो, जो कि तुम लोग उससे कुछ इनकम होगा 3 महीना में। ऐसा कुछ ट्रेनिंग चाहिए तो हम लोग देंगे आप लोग, कैसे बोला है हम लोग को। नहीं, देखा जा रहा है आपके टीम में छोटे बच्चे से लेके बुजुर्ग सब कोई है, तो फैमिली चलाने के लिए तो ये 3 महीना तो काफ़ी भारी पड़ सकता है। हाँ हाँ, तो अभी फिलहाल दूसरा कौन सा काम मिलेगा आप लोगों को? काम अब देखते हैं। हम लोग को तो डीएफओ सर ने बोला था कि अगरबत्ती बनाने का वो बनाओ, अगरबत्ती आप बनाओ। लोग चाय बागान में काम करते? বললাম তোমার নাম একটু। আমার নাম সঞ্জনা আরা। বললাম 3 মাসের জন্য বাগান যেমন বন্ধ হচ্ছে, তোমাদের নৃত্যটাও তো বন্ধ, এই দেখার জন্য লোক তো আর আসবে না। এতে মানে কতটাই মানে কি মনে হচ্ছে, এতে খারাপ লাগার ব্যাপার রয়েছে নাকি? এতে খারাপ লাগার কথা তো কি বলবো, আর 3 মাসের হয়তো এটা কি বলে রুলস, তো 3 মাসের মধ্যে বন্ধ থাকবে। তারপরের মাসে সেপ্টেম্বরের হয়তো খুলতে পারে, আর সে তখন থেকে আমাদের নাচটা শুরু হবে। আচ্ছা, এই 3 মাসে তোমরা নাচ বাদে আর কি করো তাহলে? অনেকেই আছে বাগানে কাজ করে, অনেকে লেখাপড়া করে। মানে কোথাও গিয়ে কিছুটা সমস্যা হবে কি এই বন্ধ থাকাটা? না, সেরকম কোনো সমস্যা হবে না। আর যেহেতু অনেকে কাজ করে বাইরে। প্রত্যেক মাসে যেভাবে টাকা আসতো, আমি আপনাকে জিজ্ঞেস করে নিচ্ছি। দাদা, বললাম আপনার নাম? মনোজিৎ রায়। কোথা থেকে এসেছেন? হ্যাঁ, কোলাঘাট। কেমন দেখলেন, কেমন কি ঘুরলেন কেমন? হ্যাঁ, ওই ঘোরা হলো, কিন্তু জঙ্গলের আসল জিনিসই দেখা হলো না। আচ্ছা, জঙ্গল সাফারি করলেন, জিপসিতে চড়ছেন? হ্যাঁ জি। বলছিলাম আগামীকাল থেকে যে বিষয়টা উঠে আসছে যে 3 মাসের জন্য পুরোপুরি জঙ্গল বন্ধ থাকছে কিছু নিয়ম কানুনের জন্য, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যে জিপসিতে ঘুরলেন এবং যে গাইড আপনাদের সঙ্গে ছিল, এরা পুরোপুরিভাবে কাজ হারাচ্ছে 3 মাসের জন্য। হ্যাঁ, ওটা তো মানে প্রতি ইয়েতেই থাকে, শুধু এটা এভাবে না, বর্ষার সিজন শুরু হলেই তো গাইডদের তো ইয়ে হয়। কিন্তু এইটার জন্য হয়তো প্রশাসন বা লোকাল যে ইয়ে আছে সেইগুলো তো দেখা তো ওনাদের দায়িত্ব। এইটুকুনি যে আর কি, বাদ বাকি তো সব ঠিকই আছে। এবার ওনাদের তো এই 3 মাসটা তো প্রশাসনের লেভেলেই ভাবতে হবে যেগুলো আছে। মানে ওনাদের জন্য বিকল্প কোনো পরিকল্পনা বন দপ্তর করা উচিত কি মনে করছেন এটাকে? হ্যাঁ, আদারওয়াইজ যদি অন্য ডিপার্টমেন্টালি কোনো কাজে ওনাদের মানে বিশেষ করে গাড়িরই কাজে বা এ তো লাগাতে হবে ওনাদের, যদি সেরকম ডিপার্টমেন্টালি হয় খুবই ভালো হয়। আচ্ছা, এই 3 মাস তো সংরক্ষিত বনাঞ্চল হ্যাঁ, ওগুলো তো পুরোপুরি বন্ধ থাকবে। হ্যাঁ, মানে পুরোপুরি বন্ধ। এখানকার পর্যটন ব্যবসায়ীরা বলছে কিছুটা ভাটা পড়বে, আপনারা কীভাবে দেখছেন বিষয়টাকে? হ্যাঁ, হবে। দাদা, আপনার নাম? হিরেন রায়। কত বছর ধরে এই লাইন আপনি? 17 বছর। 17 বছর। বললাম 16 তারিখ থেকে প্রায় 3 মাস, একটানা 3 মাস পুরো আপনাদের এই গাড়ি স্টিয়ারিং করবে না, চাকা ঘুরবে না, তারপর আপনারা কী করবেন?
নিজে নিজে আপনাদের আমার কারো জমি আছে, এই জমিতে একটু কাজ করবে, আমাদের টোটো চালাবো, চলতে তো হবে। আচ্ছা, মানে কতটা সমস্যা হয় তো ওই সমস্যা তো একটু হয়, একটা কষ্ট হয়ে যায়, একটু কষ্ট হয়, বসে থাকতে হবে তখন, বসে থাকতে হবে। আর সেরকম বর্ষার দিন সেরকম কেউ কোথাও কোনো জায়গায় ইনকাম সোর্সের মানে খুবই বললাম কি যে আপনি তো মানে গাড়ি আপনার এতদিন ধরে চালাচ্ছেন, এই লাইনে আছেন, তাহলে তো দক্ষতা আমরা তো রয়েছে। গাড়ি চালাই না, আমরা গাইড। আচ্ছা, আপনি গাইড। গাইড জঙ্গল 16ই জুন থেকে বন্ধ হয়ে যাচ্ছে, যেটা রেগুলার প্রতি বছর বন্ধ হয়, সেই সময় অনুসারেই বন্ধ হচ্ছে এবং 15ই সেপ্টেম্বর অবধি এটা বন্ধ থাকবে। 16ই সেপ্টেম্বর থেকে আবার জঙ্গল খুলে যাবে পর্যটকদের জন্য আগের নয়। এই কারণটা মেইনলি অ্যানিমাল মেটিং সিজন হিসেবে দেখা হয়। তাছাড়াও আমাদের বিভিন্ন যে বাৎসরিক প্ল্যান্টেশনের কাজগুলো এই সময় চলতে থাকে, তৃণভূমি বাড়ানোর কাজগুলো চলে। এছাড়াও রাস্তাঘাট কিছুটা বৃষ্টির জন্য ক্ষতিগ্রস্ত হয়, যার জন্য সমস্যা দেখা যায়, অনেক জায়গায় পৌঁছানো যায় না জলের জন্য। তো সব মিলিয়ে কম্বাইন্ড এফেক্টের জন্য জঙ্গলটা ওই সময় বন্ধ হয়। এই সময় আমাদের এখনও অবধি যে আমরা চিঠি পাঠিয়েছি, আশা করছি আমাদের জঙ্গলের গরুমারার বন্যপ্রাণ বন বিভাগে যে জঙ্গলের বাইরের যে কটেজগুলি আছে, যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল কর্পোরেশন, ফরেস্ট কর্পোরেশন ডিভিশন থেকে বুকিং করা যায়, সেই কটেজগুলি খোলা থাকবে। ফরেস্টের যে ক্লোজারটা হয় ওটার ফান্ডামেন্টাল কনটেক্সট আর ফান্ডামেন্টাল রিজনটা হচ্ছে এটা যে ওটা অ্যানিমালদের ব্রিডিং সিজন। তো ওই পিরিয়ডের মধ্যে মনসুন সিজন, তো ওই পিরিয়ডের মধ্যে ওনাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ সেক্লুশন আর রেস্টের প্রয়োজন হয়, যেটা যদি খুব বেশি অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি হয় তো সেটার মধ্যে ওনারা ডিস্টার্ব হতে পারেন। আর ইট গিভস এ পিরিয়ড অফ রেস্ট আর রিজুভিনেশন ফরেস্টকে, যেখানের মধ্যে ফরেস্ট বহু অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিসের থেকে রিকভার করে যায়। তো এটা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের প্রভিশনের আন্ডারে চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন স্যার এই অর্ডারটাকে প্রমালগেট করেন। আর এটা হচ্ছে যাতে ফরেস্ট রিজুভিনেট করে আর পরে আবার যখন খুলবে ট্যুরিস্টরা এসে আরও বেটার সার্ভিসেস যাতে পাবেন। এটা 15 জুনের পরে বন্ধ হবে আপ টু সেপ্টেম্বর, 3 মান্থস। আর এখানের মধ্যে ট্যুরিস্টের এন্ট্রির মধ্যে রেস্ট্রিকশনস থাকবে, বাট সারাউন্ডিং এরিয়াজে যে ইকো ট্যুরিজম কটেজেস এটসেট্রা আছে, তো এটার জন্য আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এটার জন্য একটা স্পেশাল অর্ডার করে অনেক সময়ের মধ্যে এক্সেপশনাল কেসেসের মধ্যে এগুলোকে ওপেন রাখা হয়। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।